হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো আজকে নিয়ে চলে এসেছি চিতল মাছের মুইটা বানার জন্য। প্রথমে মাছটাকে এভাবে পিল করে কাটা ছাড়িয়ে নিতে হবে। তাতে দিতে হবে 3টে আলু আর 3খানা পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা কুচি দিয়েছি। আর এখানে দিলাম 1.5 চামচ রসুন বাটা, আদা বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এখানে দিলাম ধনের গুঁড়ো, আর নুন। ঠিক আছে? তো দিয়ে সব দিয়ে ভালো করে এটাকে চটকে, এই দেখো এরমভাবে গোল গোল করে যেইভাবে ইচ্ছা তোমাদের শেপ দিতে পারো, এরমভাবে করে এটাকে সাইডে রেখে দিতে হবে। এরপরে জল কড়াইতে ভালো করে গরম করে তাতে ঠিক এইভাবে দিয়ে দিতে হবে মুইঠাগুলোকে। ঠিক আছে? আর এই দেখো 10 মিনিট পরে মুইঠাগুলো ফুলে ডবল হয়ে যাবে। আর এবার আমি এগুলোকে সব তুলে নিয়েছি। এবার তো কড়াইয়ে বেশি করে তেল দিয়ে এগুলোকে একটু ডিপ ফ্রাই করে ভাজতে হবে। এইভাবে ঠিক লাল লাল করে কিন্তু মাছগুলোকে ফ্রাই করতে হবে। আর এতে নিয়ে নিয়েছি কাজু আর হচ্ছে চালমগজ দিয়ে ভালো করে তেলের মধ্যে, মানে যেই ভাজা তেল ছিল তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা গোটা সব দিয়ে দিলাম। আর এখানে 1খানা পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে দিলাম 2টো টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর তাতে দিয়ে দিতে হবে এখানে 2টো পেঁয়াজ বাটা আছে, সেই পেঁয়াজ বাটাটা, আর 1 চামচ রসুন আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। হলুদ, ধনে, জিরে আর লঙ্কার গুঁড়োটা যে যা স্বাদ মতন দেবে। আর নুনও সেই নিজেদের ইচ্ছা মতন। আর তাতে দিয়ে দিলাম কিন্তু একটুখানি কাশ্মীরি মির্চা, যাতে রঙটা আমাদের খুব সুন্দর আসে। এবার বেশি করে কিন্তু একটু জল দিতে হবে, কারণ মুইঠাটা ভালো করে জলটাকে টানবে। আর এটা ফুটে গেলে এটার মধ্যে দিয়ে দিতে হবে কাজু আর চালমগজের পেস্টটা। আর তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা আর হচ্ছে একটু ঘিটা কিন্তু একটু বেশি দিও, খেতে ভীষণ টেস্ট হবে। তো দেখো হয়ে গেছে আমার একদম কমপ্লিট, খুব ইজি। হ্যাঁ, একটু ঝামেলা আছে কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি। তো চলো আজকে এইটুখানি, পরে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো।